শোনো, সন্ধ্যার পর তালপুকুরে যেও না, সেখানে নিশির ডাক শোনা যায়। এসব গল্পে আমি বিশ্বাস করি না দিদিমা। কিন্তু দিদিমা তো মিথ্যে বলেন না। আমি নিজ চোখে দেখেছি, আলো আধারিতে অচেনা ছায়া ভাসে। আমি প্রমাণ করব সব বাজে কথা। তোমরা সত্যিই ওখানে যাবে? হ্যাঁ, ভয় কিসের? আমার কিন্তু সাহস হবে না। সাবধান, পুকুরের পাশে কারো যাওয়া মানা। কাকা, আসল সত্যটা কি? সময় এলে সব জানতে পারবে। গ্রামের ছেলেমেয়েরা আবার এসব ভূতের গল্পে জড়াচ্ছে নাকি? আপনি কেন সবকিছু অস্বীকার করেন? কিন্তু আমরা নিজের কানে শুনেছি অদ্ভুত আওয়াজ। ওসব ভয় দেখানোর কৌশল, আর কিছু নয়। তাহলে চলুন, আপনি আমরা সবাই মিলে দেখে আসি। আমি এসব বাজে কাজে সময় নষ্ট করি না। আজ রাতেই যাব, আর কোনো অজুহাত নয়। আমিও যাব, তোমাদের পাশে থাকব। তোমরা জানো না কি বিপদে পড়তে যাচ্ছ। বিপদ থাকলেই তো সত্যি জানা যাবে। দিদি দেখ, পানির উপর কেমন নীলচে আলো জ্বলছে। হ্যাঁ, ওটাই হয়তো রহস্য। কানে আসছে কার যেন কান্নার আওয়াজ। কে ওখানে? ফিরে যা, ফিরে যা। কে ওখানে? সামনে আসো। দিদি চল ফিরে যাই। সত্যটা আজ জানতে হবেই। আমি এই পুকুরে বন্দী, এক আত্মা। ভূত? তোমার কি চাই আমাদের কাছে? বহু বছর আগে আমাকে প্রতারণা করে হত্যা করা হয়েছিল। কে করেছিল এমন কাজ? লোভী আর মিথ্যাবাদীরা। তাদের নাম বলো। তারা এখনো এই গ্রামে আছে। তাহলে এই রহস্য ফাঁস করতেই হবে। আর না, তোমরা এখনই বাড়ি যাও। কাকা, তুমি কিছু জানো, তাই না? আমি জানি, কিন্তু বললে ভয়ঙ্কর বিপদ হবে। দয়া করে বলুন, সত্যি কি? চুপ থাকলে তো অন্যায় চিরকাল বেঁচে থাকবে। তোমরা এখনো ছোট, এসব বোঝনি। দিদি, আমরা কি দিদিমার কাছে যাব? হ্যাঁ, উনি আমাদের পথ দেখাতে পারবেন। গতরাতের ঘটনা তো সবাইকে জানানো দরকার। কিন্তু মোড়ল মশাই শুনবেন না। তাই দিদিমার কাছেই যাই। তিনিই একমাত্র ভরসা। আমি জানতাম একদিন তোমরা ওখানে যাবে। দিদিমা, সত্যি কি হয়েছিল বলো? বহু বছর আগে পুকুরে এক তরুণীকে হত্যা করা হয়। ওটাই কি সেই আত্মা? হ্যাঁ, তার নাম ছিল লাবণী। কিন্তু তাকে কে মেরেছিল? গ্রামের প্রভাবশালীরা তাকে ফাঁদে ফেলেছিল। তাদের নাম বলো। আমি পারবো না, ভয় আছে। দিদিমা, ভয় করলে অন্যায় জিতবে। আমরা সত্য ফাঁস করব। সাবধান, মোড়ল মশাই খুব ধূর্ত মানুষ। মানে মোড়ল মশাই জড়িত? তাই হলে উনি সবকিছু অস্বীকার করেন কেন? অবশ্যই সত্যি চাপা দিতে। বেশি কথা বলো না, ও শুনে ফেলবে। দিদি, আমরা কি প্রমাণ পাব? রাতে আবার পুকুরে যাওয়া উচিত। আবার?
আমি আর পারবো না। সাহস রাখতে হবে, এটাই শেষ সুযোগ। আত্মাই হয়তো সব জানাবে। আমার বুক ধপধপ করছে। কেন আবার এলে? ভয়ে, তোমার সত্যি জানতে। তুমি কাকে দোষী মনে করো? গ্রামের প্রধানই আমার মৃত্যুর কারণ। মোড়ল মশাই, তাহলে উনি অপরাধী? আমরা এটা প্রমাণ করব। প্রমাণ আছে, কিন্তু পুকুরের নিচে চাপা। আমরা সেটা খুঁজে বের করব। তোমরা কি শুনছ? সত্যটা বের করার চেষ্টা করছি। আমি আর লুকোতে পারছি না। কাকা, তুমি সব জানো? হ্যাঁ, আমি সেই ঘটনার সাক্ষী। তাহলে চুপ ছিলে কেন? আমি ভয় পেয়েছিলাম। মোড়ল মশাই শক্তিশালী মানুষ। ভয় না পেলে লাবণী আজ শান্তি পেত। কাকা, এখনো সময় আছে। সত্যি যদি তুমি সাক্ষী হও তবে আমাদের সাহায্য করো। আমি রাজি, তোমাদের সঙ্গে লড়ব। এবার আমরা একসাথে সত্যি ভাস করব। তোমরা আবার পুকুরে ঘুরছ? হ্যাঁ, আমরা সত্য বের করব। ওসব বাজে গল্প। বাজি হলে এত ভয় কেন? আমরা প্রমাণ এনেছি। প্রমাণ? কি প্রমাণ? আত্মা আমাদের সব বলেছে। পুকুরের নিচে দাগ আছে। এসব বাজে কথা। আমি চোখে দেখেছি লাবণীকে খুন করা। এখন আর অস্বীকার করতে পারবেন না। সাহস হয়েছে তোমাদের এত বড় কথা বলার? ভয় দেখিয়ে কিছু হবে না। তোমরা যদি মুখ খোলো, ভয়ঙ্কর ফল হবে। ফল যাই হোক, আজ সত্য লুকাবো না। সবাই শুনুন, লাবণ্যীর হত্যার রহস্য আমরা জেনেছি। খুনি আর কেউ নয়, মোড়ল মশাই। আত্মা এখনো শান্তি পায়নি। আমি সেই ঘটনার সাক্ষী। কি বলছো? এটা কি সত্যি? হ্যাঁ, ওই আমার জীবন নষ্ট করেছে। দেখো, আত্মা পর্যন্ত এসেছে। আর লুকোনোর উপায় নেই। আমরা মোড়ল মশাইয়ের বিচার চাই। অন্যায় আর চলতে দেওয়া যাবে না। আজ সত্যের জয় হবে। না না, আমি দোষী নই। আমি চোখে দেখেছি। তুমি আমার জীবন কেড়ে নিয়েছিলে। তাকে শাস্তি দাও। দিদি, আত্মা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কারণ সত্য প্রকাশিত হয়েছে। ভয়ঙ্কর এক অভিশাপ থেকে গ্রাম মুক্ত হল। আজ আমার বোঝাও হালকা হলো। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও। সাহস থাকলে সব রহস্য ফাঁস হয়। ভয় পেলেও শেষমেশ সত্য জয়ী হয়। লাবণীর আত্মা আজ শান্তি পেলে।